হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমরা বেরিয়ে পড়েছি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো বাসা থেকে বের হয়েই হচ্ছে একটা কার নিয়ে নিলাম। আমরা এখন যাচ্ছি কক্সবাজার প্ল্যাটফর্মে। আর দেখতেই পাচ্ছেন আকাশটা কি পরিমাণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছিল। সকাল সকাল এই মিষ্টি রোদে আমরা বের হয়েছিলাম। সো দেখতে দেখতেই হচ্ছে আমরা প্ল্যাটফর্মে চলে আসলাম। আর প্ল্যাটফর্মটা দিনের বেলা এত বেশি সুন্দর লাগছিল যা বলার বাহিরে। তো আমাদের ট্রেন ছিল 12:30টায়, আমরা পৌঁছে গিয়েছিলাম 12টার আগেই। আমরা ভেবেছিলাম রাস্তায় হচ্ছে গরুর হাট থাকবে, কিন্তু আসলে সেরকম কোনো বাধা বিপত্তির মাঝখানে আমাদের পড়তে হয়নি। তো আমরা ট্রেনে উঠে গেলাম। একটু পর হচ্ছে ট্রেন ছেড়ে দিবে, আমরা হচ্ছে একটা নিজস্ব কেবিন নিয়ে নিয়েছিলাম। সো কোনো প্যারা ছাড়াই হচ্ছে আমরা আমাদের জার্নিটা কমপ্লিট করেছি। আমরা হচ্ছে এখন যাচ্ছি ঢাকাতে। সো ঢাকাতে আমরা নেমে গিয়েছিলাম 9:30টায়। আর নামার পর দেখতেছিলাম যে প্রচুর পরিমাণে ভিড়। দেখে তো একদম আমার অস্থির অবস্থা, যে এত ভিড় আসলে আমি কখনোই দেখিনি। ঈদের আগের দিনের যাত্রার মানে সবাই যাচ্ছে বাড়িতে শিকড়ের টানে। তো ভিড় আসলে হওয়ারই কথা, প্ল্যাটফর্মে আসলে পা ফেলার জায়গা ছিল না। তারপর আবার হচ্ছে আমরা রাজশাহী ট্রেনে করে চলে আসলাম রাজশাহীতে। রাজশাহী ট্রেনটা একটু লেট করায় আমাদের হচ্ছে রাজশাহীতে নামতে নামতে লেট হয়ে গিয়েছিল। যাই হোক, এখান থেকেও হচ্ছে আমরা একটা কারে করে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতেই অনেক সুন্দর সুন্দর সিনারিও দেখতে পাচ্ছিলাম, যেগুলো আসলে ক্যাপচার করাটা আমার কাছে মনে হয়েছে একটু ক্যাপচার করেই নেই, কারণ একদম ভোরবেলা তো রাস্তাটা পুরো ফাঁকা ছিল। একটু সামনে যেতেই হচ্ছে বৃষ্টি শুরু হয়েছিল, যেটা আসলে আমাদের দুইজনের জন্য অনেক সুন্দর একটা অনুভূতি ছিল। বৃষ্টি দেখছিলাম, উপভোগ করছিলাম, একটু হাত বাইরে দিয়ে বৃষ্টিতে ভিজার চেষ্টা করছিলাম। তো বাড়িতে চলে আসলাম, এবং আজকে যেহেতু ঈদের দিন, আব্বা হচ্ছে আমাদের এক গরু কুরবানি হয়ে গেছে, আব্বা নিজে একটা ছাগল কাটাকাটি করছিলেন। তো বাচ্চারা খুব দুষ্টুমি করছিল, বাচ্চাদেরকে মেহেদি দিয়ে দিয়েছিলাম এবং ওরা এসে মেহেদি একদম নষ্ট করে ফেলতেছিল। এখানে হচ্ছে ভাইয়েরা সবাই মিলে, আমার হাজব্যান্ড সহ, দুলা ভাই সহ সবাই মিলে হচ্ছে গরু কাটাকাটি করছিল। তো আমাদের হচ্ছে আসলে গরুর এখানে যাওয়া নিষেধ ছিল, কিন্তু আমি আসলে এই ভিডিওটা না করে পারলাম না। আর এইখানে হচ্ছে আব্বার ওই ছাগল কাটতে আমার হাজব্যান্ড একটু হেল্প করছিল। যাই হোক, ঈদ শেষ, মজা শেষ। আমরা প্রায় 6 দিন পরে হচ্ছে স্টেশনে চলে আসছি, এবং আমরা এখন চলে যাচ্ছি ঢাকাতে 2 দিনের জন্য। ঢাকাতে 2 দিন থেকে তারপরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। প্ল্যাটফর্মে এসে দেখি যে একদম শান্ত শিষ্ট একটা প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন ছিল 2টায়, বাট সেই ট্রেন লেট করে এসেছিল প্রায় 2:45-এর পর। তো আমার হাজব্যান্ড একটু এখানে পাঠাগারে এসে পড়াশোনা শুরু করে দিল, আর আমি তাকে একটু ডিস্টার্ব করছিলাম, কারণ এখানে লেখা ছিল যে সিসি ক্যামেরা আছে, বাট আমি কোনো সিসি ক্যামেরা খুঁজে পাচ্ছিলাম না। সেটা নিয়ে তাকে আমি হাজারটা প্রশ্ন করেছি। এই হচ্ছে অবস্থা, বাট স্টেশনটা খুবই সুন্দর ছিল। দেখতে দেখতে ভোর হয়ে গেল, এবং আমি চলে আসছি এখন টাঙ্গাইলে। টাঙ্গাইলের এই রাস্তাটা দেখে আসলে ভিডিও করার লোভ সামলাতে পারিনি, তাই একটু ছোটোখাটো ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। সো যাই হোক, এইবারের ঈদটা আমার অনেক ভালো কেটেছে। যেহেতু অনেক ভালো কেটেছে, সাথে আমার দেবরের বিয়েও হয়েছে ঈদের পরের দিন। সরি, ঈদের একদিন পর, ঈদের 3য় দিন। তো আমার হচ্ছে এই ট্রিপটা খুবই ভালো কেটেছে, সেজন্য আসলে আমি কোনো ক্লিপ অ্যাড করতে পারিনি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার ঈদ আনন্দে কেটেছে আশা করি। সো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।